নমস্কার নমস্কার আজকে ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে বিভিন্ন জিওগ্রাফি থেকে বিভিন্ন কোশ্চেন এসে থাকে সেগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কোন কোন বিষয়গুলির উপর বেশি গুরুত্ব আরোপ করতে হয়। এখানে নদী, ব্যারেজ, রাঢ় অঞ্চল, তরাই, ডুয়ার্স অঞ্চল, মাটি ও বনভূমি, সুন্দরবন অঞ্চল, শিল্পাঞ্চল ও খনিজ সম্পদ, যে জিআই ট্যাগ আর ইউনেস্কো হেরিটেজ সাইট সবগুলো থাকে সেইগুলি, আর শিলিগুড়ি করিডোর যেটি চিকেন স্নেক হিসাবে আমরা জানি, এইগুলি থেকে যেগুলি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি, এইসব বিষয়গুলির ওপরে একটু বেশি গুরুত্ব আরোপ করব। তো প্রথমে আসি ভারত পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু দেখে নেব। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোথা দিয়ে প্রবেশ করেছে? গঙ্গা নদী প্রবেশ করেছে অপশান সি, ফারাক্কা দিয়ে। নেক্সট, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী? অপশান সি, কলকাতা বন্দরকে রক্ষা করা। এরপরে 3 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সুন্দরবন একটি এখানে নিচে অপশান ডি আছে তৃণভূমি, আর উপরে অপশান সি ম্যানগ্রোভ, পর্ণমোচী, শঙ্কুবৃক্ষ বনভূমি। এখানে সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখব পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান সি সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সান্দাকফু কোন জেলায় অবস্থিত? এখানে দার্জিলিং জেলায় সান্দাকফু অবস্থিত। পাশে উত্তরপত্র এখানে দেওয়াই আছে ডান দিকে, তোমরা চেষ্টা করবে এই সাইডটা এখানে কিছু দিয়ে চাপা দিয়ে উত্তর নিজে নিজে করতে। তো তারপরে দেখব বাংলার শোক বা বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি বেশি দেখা যায়? এখানে রাঢ় অঞ্চলে, অপশান সি রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট মাটি বেশি দেখা যায়। রাঢ় অঞ্চল, এখানে রাঢ় অঞ্চল কোন জেলায় বিস্তৃত নয়? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া। এখানে অপশান ডি নদিয়া, নদিয়া জেলায় রাঢ় অঞ্চল নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি? 9 নম্বর প্রশ্নে বলছে পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি? এখানে অপশান সি হবে রানীগঞ্জ। অপশান আছে বোকারো, তালচের, ঝরিয়া। এখানে অপশান সি রানীগঞ্জ, এটি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখব 10 নম্বর প্রশ্ন বলছে রানীগঞ্জ কয়লা ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমানে অবস্থিত। অপশান সি পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ অবস্থিত। তারপর দেখব পশ্চিমবঙ্গ প্রধান চা উৎপাদন অঞ্চল কোথায় অবস্থিত? আমরা সবাই জানি দার্জিলিং পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল। আচ্ছা, দার্জিলিং চা কোন স্বীকৃত পেয়েছে? এখানে জিআই ট্যাগ পেয়েছিল, দার্জিলিং চা জিআই ট্যাগ পেয়েছিল। আচ্ছা, তারপরে দেখব শিলিগুড়ি করিডোর আর কি নামে পরিচিত? শিলিগুড়ি করিডোরকে চিকেন্স নেক নামে পরিচিত। অপশান বি চিকেন্স নেক নামে পরিচিত। আচ্ছা, শিলিগুড়ি করিডোরের প্রধান গুরুত্ব কি? না উত্তর পূর্ব ভারতের সাথে সংযোগ রক্ষা করে। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখব 15 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোন দেশ অবস্থিত? পূর্ব সীমান্তে বাংলাদেশ অবস্থিত। সুন্দরবন কোন আন্তর্জাতিক সংস্থার বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত? এখানে ইউনেস্কো হবে, অপশান সি ইউনেস্কো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে সুন্দরবন। আচ্ছা, নেক্সট দেখব হুগলি নদী কোন নদীর শাখা? হুগলি গঙ্গা নদীর শাখা, অপশান এ। আচ্ছা,
কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব 19 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলা ছোটনাগপুর মালভূমির অংশ? অপশান বি পুরুলিয়া, এটি ছোটনাগপুর মালভূমির অংশ। তরাই অঞ্চল কোথায় অবস্থিত? এখানে অপশান আছে উপকূলীয় অঞ্চল, হিমালয় পাদদেশে, বদ্বীপ অঞ্চল আর মালভূমিতে। এখানে অপশান বি হিমালয়ের পাদদেশে এটি কারেক্ট অ্যান্সার হবে। তরাই অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনে বৃহত্তম কোনটি? না পূর্ব মেদিনীপুর, অপশান বি। আচ্ছা, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, এখানে কলকাতা হবে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। তাহলে বৃহত্তম পূর্ব মেদিনীপুর, আয়তনের দিক থেকে বৃহত্তম পূর্ব মেদিনীপুর, আর আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম হলো কলকাতা। আচ্ছা, নেক্সট দেখব পশ্চিমবঙ্গের প্রধান পাট শিল্প কোথায় কেন্দ্রীভূত? পাট শিল্পগুলি হুগলি নদী উপত্যকায় কেন্দ্রীভূত হয়ে আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন? জলবায়ু উষ্ণ ও আর্দ্র মৌসুমী, অপশান সি এখানে অ্যান্সার। আচ্ছা, কালবৈশাখী হয় কোন সময়? শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে না শরৎকালে? অপশান সি গ্রীষ্মকালে কালবৈশাখী হয়। তো এই গেল কিছু প্রশ্ন যেগুলি বারবারই এসে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে ডব্লিউবিসিএস পরীক্ষায়ও এসে থাকে। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তীতে আরও ভালো ভিডিও আসবে।